ডেট করবো তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রই। একটা মানুষের সঙ্গে দীর্ঘ টাইম সংসার করার পরে অন্য একটা মানুষের সঙ্গে ডেটে যাওয়া যেতেই পারে। এই কথা কে বলেছে জানো? আমাদের মোটিভেশনাল স্পিকার গৌরব ঠাপাদার, সরি বন্ধুরা তপাদার। ঠাপাদার কি তপাদার শুনতে তোমাদের ভালো লাগছে? অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ঠাপাদার শুনতে এটাই ভালো লাগছে, এটাই বলতে ভালো লাগছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে ঠাপাদারের পদে থাপা দেবো আর তার মুখ থেকে একদম সত্যি কথাগুলো বের করবো। দেখতে থাকো ভিডিওটা, সেই লেভেলে ভিডিওতে চলেছে। না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে, সবকিছুর সাথেই জুড়ে আছিস। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে, মানে যেহেতু তোকে পাইনি তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। সরি বন্ধুরা, আমি তো ভুলেই গেছিলাম আমি কাকে রোস্ট করতে এসেছি। যার কথা শুনে মরা মানুষ জানতে হয়ে যায়, মানে তার মোটিভেশনাল স্পিচের এত পাওয়ার। এই যে ঠাপাদার, এই ঠাপাদার এই রোস্টের ভিডিওটা বানিয়ে যদি আমার চ্যানেলে পোস্ট করে না, আমার চ্যানেলে স্ট্রাইক মারবে। কে জানো? এই ঠাপাদারের এত পাওয়ার, মানে পৃথিবীর কোনায় কোনায় মানুষজন তাকে চেনে, মানে 6 থেকে 60 বছর প্রত্যেকটা মানুষ তাকে চেনে। এই মানুষকে যদি আমি রোস্ট করি তাহলে বলো আমার চ্যানেল সুস্থ থাকবে? আমার চ্যানেলটা তিলে তিলে গড়ে তোলা, আর এই ঠাপাদারের চ্যানেলটা না লোকের কাছ থেকে চুরি করা চ্যানেল। কাছ থেকে চুরি করা চ্যানেল। কি বলবো বন্ধুরা, বলার কিছু নেই। এই ঠাপাদারকে যদি রোস্ট করা হয়, ঠাপাদার উল্টে কি ধরনের অ্যাকশন নেয়, এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। একটা কথা কিছুতেই মেলাতে পারছি না, এইটুকু একটা ঠাপাদা তার এত পাওয়ার, যারা ইউটিউবকে জন্ম দিল, মানুষকে হাসাতে শেখালো, মানে রোস্টাররা, তাদেরকে ধরে ধরে রোস্ট করছে। তাও কে? এই ঠাপাদা। আজকে এই ঠাপাদাকে দেবো ঠাপ আর তুলবো ডাব গাছে। দেখতে থাকো ভিডিওটা, সেই লেভেলে ভিডিওতে চলেছে। তার আগে একটা বিশেষ ঘোষণা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কোনো মানুষের গভীরতা বোঝা যায় তার চোখের দিকে তাকালে। তাই তাহলে তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পটিয়েছিল শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে। এই প্রিয়াঙ্কা দিদি, তোমার এই ঠাপাদার কিন্তু একদম সুবিধার লোক না। মেয়ে ছেলে চোখের দিকে তাকিয়ে বলে দেবে সে কি ধরনের কথা বলতে পারে আর তার মনের মধ্যে কি ধরনের জিনিস চলছে। এই যে গৌরব ঠাপাদার, তুমি তো অল্প দিনে সাকসেস পেয়েছিলে, তোমার সাকসেস কিন্তু তুমি আটকে রাখতে পারলে না। এই যে তোমার কাজবাজ দেখে একটা কথা মনে পড়ে গেল, তোমার মধ্যে আর এই ভাদ্র মাসের কুকুরের মধ্যে কোনো কিছু ফারাক নাই। কি বললাম বুঝতে পারলে? তোমাকে আমি অনেকটা ভালোবেসেছি। হ্যাঁ, তুমি আমার প্রথম প্রেম নও। এই যে ঠাপাদার, তোমাকে আর খুলে বলতে হবে না, সাধারণ মানুষ জানে যে তোমার এটা প্রথম প্রেম না। এর আগে যে তুমি কত ডুবে ডুবে জল খেয়েছো সেটা আস্তে আস্তে মানে বেরিয়ে আসবে। আজকে একটা বেরিয়েছে, কালকে একটা বেরোবে, আরও বেরোবে। একটা মানুষ যে কত নিচে নামতে পারে তোমাকে দেখে শেখা দরকার। একটা মেয়ের সঙ্গে রেজিস্ট্রি হয়েছে, মানে বিয়ে হওয়ার মধ্যে তুমি তাকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে উল্টো পাল্টা কাজ করো, তোমার লজ্জা লাগে না নাকি? কি বলবো বন্ধুরা, বলার কিচ্ছু নেই। জঘন্য মার্কা লোকে যে গৌরব ঠাপাদার। ঠিক বলেছিস। তুমি প্রথম যে আমায় জড়িয়ে ধরলে মনে হয় এত শান্তি আমি আগে কখনো পাইনি। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं कर। নতুন নতুন তো সবকিছুই ভালো লাগে। একটা জিনিস খেয়াল করে দেখবে, নতুন গাড়ি পেলে কেউ কি আর পুরোনো গাড়ি চালায়? কারণ পুরোনো গাড়িতে তেল সার্ভিস কম, আর নতুন গাড়িতে ফার্স্ট গিয়ারে বেকায়দা চলবে। এই যে গৌরব ঠাপাদার, আমি তোমাকে বলছি, আমি যখন তোমার মোটিভেশনাল মানে স্পিচগুলো শুনতাম না, একটা অন্যরকম ফিলিংস আসতো সত্যি, যে তুমি মনের ভেতর থেকে কথাগুলো বলো। এখন ভেবে দেখছি যে তুমি যে কথাগুলো বলছো না, তুমি দুই দিকে ডুবে ডুবে জল খেতে, আর সেই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে যেতে, যে একটা মানুষের সঙ্গে ঝগড়া হলে, মানে একটা ছেলে কিংবা একটা মেয়ে রিলেশনে থাকলে কি কারণে ঝগড়া হয়, মানে কিভাবে প্রেগনেন্ট হলে কিভাবে বাচ্চা হয়, এই ধরনের কথাবার্তাগুলো তো মানে দুই ঘাটের জল খেয়েছো আর দুই দিক থেকে কথাগুলো শুনেছো, সোশ্যাল মিডিয়ায় সেটা ঢেলেছো, তাই না? देखा आपने लापरवाही का नतीजा है।